প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, যিনি আনন্দময় এবং লীলাময় রস বিগ্রহধারী, আনন্দ লীলাময় বিগ্রহায়। হে মা, তাকে দেখতে কেমন দিব্যচ্ছবি সুন্দরায়, দিব্য তার রূপ, সোনার থেকে উজ্জ্বল হলো তার বর্ণ। তস্मै মহাপ্রেম ও রস প্রদায়, সেই মহাপ্রেম রস প্রদানকারী। মহাপ্রেম রস কেন বললেন না? গোলকের গোপন প্রেম, যা কোনো যুগে কোনো দেবতা আমাদের কখনো দান করেননি। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ যে প্রেম, সেই প্রেম এই ভুলোকে আপামর জনসাধারণের মধ্যে যেচে সেদে বিতরণ করেছেন আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই বললেন তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আমরা জানাই বারংবার প্রণাম। পদাবলীর প্রথমে মহাজন পদকর্তা কলম দিলেন, সচির নন্দন গোড়া চাঁদ বয়ানে, ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। বলছেন সচির নন্দন গোড়া। তা আমার গোড়া চাঁদ কি শুধু সচির নন্দন মা? তিনি জগন্নাথ সুত নন্দন নন, তিনি নদিয়ার নন্দন নন। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার অনেক নাম, নন্দনন্দন কৃষ্ণ, যশোদা নন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কিন্তু এই কলিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুধু ওই একটি নামেই পরিচিত, যে নামটি হলো সচির নন্দন। তাকে কেউ বলে না জগন্নাথ সুত নন্দন, তার একটাই পরিচয়, তা হলো সচির নন্দন, মাতৃ নামে পরিচিত। কেন আমার গৌরহরি মাতৃ নামে পরিচিত মা? খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিলেন। একটা বাড়ি, সেই বাড়িতে একটা উঠান, মাটির উঠান, একটা বাচ্চা ওই ৬-৭ মাস বয়স হবে, সবে হামা দিতে শিখেছে, খুব দামাল। তা সেই বাচ্চাটা ওই উঠানটার মধ্যে হামাগুড়ি দিয়ে দাপাদাপি করছে। ঠিক সেই সময় তার পিতা পরিষ্কার ধুতি পাঞ্জাবি পরে ঘর থেকে বেরোচ্ছে কোনো একটা বিশেষ কাজে যাবে বলে। বাচ্চা ছেলে তার বাবাকে চেনে। যখনই দেখেছে যে বাবা পরিষ্কার জামা কাপড় পরে বেরোচ্ছে, সে বুঝতে পেরেছে যে বাবা কোথাও ঘুরতে যাচ্ছে, তাহলে আমি যদি বাবার কাছে যাই তাহলে বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে। এই মনে করে সে হামাগুড়ি দিয়ে খেলছিল। মুখ দিয়ে নালা পড়েছে, আর ওই মাটি নালা, মুখের নালা আর মাটি মিলে হাত মুখ একদম কাদা কাদা হয়ে গেছে। আর সেই অবস্থায় একটা হাত নিচে আর একটা হাত উপরে হামা দিতে দিতে আসছে, বা 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 করতে করতে। এসে যেই না ওই কাদা মাখা হাতটা বাবার পরিষ্কার পাঞ্জাবিতে দিয়েছে, সারা পাঞ্জাবিতে কাদা লেগে গেছে। বাবা বিশেষ কাজে বেরোচ্ছে, সেই সময় রেগে গিয়ে বাবা কি করেছে না, হাতের নড়াটা ধরে দূরে ঠেলে ফেলে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিতেই কাত হয়ে পড়ে গেছে। এখনো তো ব্যালেন্স আসেনি তার, সে তো বসতেও পারে না শক্ত করে, দাঁড়াতে তো পারেই না। যেই না হাতটা ধরে সরিয়েছে, সঙ্গে সঙ্গে কাত হয়ে পড়ে গেছে, আর চিৎকার করে মা 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 বলে কাঁদছে। সেই সময় মা রন্ধনশালায় রন্ধন করছিল। মা, ছেলের কান্নার আওয়াজ মায়ের কানে এসছে। অন্নটা পুড়ে যাবে কি তরকারিটা পুড়ে যাবে, মায়ের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ছেলে কেঁদেছে, ওই কান্নার আওয়াজ শুনে ওই অবস্থাতেই সবকিছু ফেলে মা আমার ছুটতে ছুটতে বাইরে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে ওই কাদা মাখা মুখে স্নেহের চুম্বন দিয়ে ছেলের কান্না থামিয়ে দিল। এটা ছিল দৃষ্টান্ত।
এটা থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছতে পারি? এখানে মা হচ্ছেন আমার মহাপ্রভু, আর ওই শিশুটি হচ্ছি আমরা। মহাপ্রভু বলছে, ওহি জীব, যতই ঝরুক না তোমার কামনার লালা, যতই হাতে মাখো না কেন লালসার কাদা, কামনা বাসনা লোভ লালসার মাটি হাতে মাখো মুখে মাখো কাদা কাদা করেও যদি একবার দুটি বাহু তুলে বলতে পারো, হে গৌর হরি, আমি কামনা বাসনা লোভ লালসার কাদা মেখে এই কাদা মাখা হাত তুলে তোমাকে ডাকছি, তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। আমার মহাপ্রভু দেখবে না যে কোথায় কোথায় কাদা আছে, ওই কাদাটা লাগলে আমার জামা কাপড়টা ময়লা হয়ে যাবে। মা যেমন ছুটে এসে সন্তানকে তুলে কাদা মাখা মুখে অধর চুম্বন দিয়ে স্নেহের চুম্বন দিয়ে কান্না থামিয়ে দেয়, ঠিক সেই রূপ আমার মহাপ্রভু ছুটে এসে ওই সন্তানকে কোলে তুলে কাদা মাখা মুখে স্নেহের চুম্বন দিয়ে তার সকল কামনা বাসনা লোভ লালসা সব কিছু মুছিয়ে দিয়ে তাকে গৌর চরণে আশ্রয় দেয়। এই কারণেই আমার গৌর হরি মাতৃ নামে পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন কি, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসের অনুদাস। কৃষ্ণ ভজন করলে অনেক কষ্ট পেতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। ভগবান যে কৃপা করবে, হট করে তো আর ভগবানের কৃপা পাওয়া যায় না। বছরের পর বছর জন্মের পর জন্ম সাধন ভজন করে তবে তার কৃপা লাভ করতে হয়। কারণ তিনি যাচাই করে দেখেন আদেও সে আমার কৃপা পাওয়ার যোগ্য কিনা। যদি তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় তখন সেই ভক্তের চরণের দাসে পরিণত হয় আমার গোবিন্দ। কিন্তু গৌর হরির কৃপা সব সময় বর্ষিত হচ্ছে, বা শুধু একটু ডাকার অপেক্ষা। দুটি নয়ন বাড়ি বরিশন করে হাত দুটি উত্তোলন করে কেউ যদি হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, আমার গৌর হরি সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে। আর সেই জন্যই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি এই কলিযুগের ভগবান, তিনি মাতৃ নামে পরিচিত। সচির নন্দন গোড়া চাঁদ বয়ানে, ধবলি শ্যামলি বলি ঘুরায় আমার ডাকে ঘরে ঘরে। আজ নিশি প্রভাত কালে প্রাণ গৌরামা, পুরবের ভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলি বলি ঘন ঘন ডাকে, শ্যামলি বলি গৌরামারে ঘন ঘন ডাকে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু পুরবের ভাবে ভাবিত হয়েছেন। যেমন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গোষ্ঠী যাবার আগে ধবলি শ্যামলি বলে ডাকতেন, আজকে বেণুবাদন করতেন। আজ সেইভাবে ভাবিত হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বদনে সিটি বাজিয়ে বেণুবাদন করে ধবলি শ্যামলি বলে ডাকছে। আজ পুরবের ভাবে ভাবিত হয়ে গৌর হরি আমার বদনে সিটি বাজিয়ে বেণু বাজাচ্ছেন। আর সেই ভাব দর্শন করে বলরামের আবেশে আমার নিত্যানন্দ বদনে সিঙার ধ্বনি তুলেছে। পুরবের ভাবে ভাবিত, যেমন ভাবে বৃন্দাবনে করতেন ঠিক সেইভাবে ভাবিত হয়েছে দিতাই চাঁদ আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌর হরি কলিযুগে অবতীর্ণ হলেন, হরি নামে রাধা প্রেমে জগৎ মাতালে কলির জীবকে উদ্ধার করবার জন্য। কারণ গৌর হরি জানতেন কলিজীব হচ্ছে
হতভাগ্য, হতভাগ্য কলিজীব। এদের ধৈর্য, সহ্য, আয়ু সবটাই কিন্তু কম। তাই সত্যযুগে ধ্যান, তপস্যা, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা এদের পক্ষে করা সম্ভব নয়। তাহলে কলির জীব উদ্ধার পাবে কেমন করে? যাতে কলির জীব উদ্ধার পায়, তাই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে নিয়ে এলেন 16 নাম 32 অক্ষর। সাধন ভজনটাকে একেবারে সহজ সরল করে দিলেন, যাতে কলির জীব তা অনায়াসে গ্রহণ করতে পারে। কিন্তু ওই যে বললাম মা, আমরা হলাম হতভাগ্য কলিজীব। সবকিছু তৈরি করে আমাদের হাতে দেওয়া হলো, তারপরেও কিন্তু আমরা সেটা গ্রহণ করলাম না। আমরা সেটা গ্রহণ করলাম না। ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছুর প্রয়োজন নেই। সবটা মাখিয়ে মাত্র 16 নাম 32 অক্ষরের ভজন আমাদের তৈরি করে দিলেন, তারপরেও আমরা সেটা গ্রহণ করলাম না। আর যার ফলে কি হলো না, কলির জীব ধীরে ধীরে অবনতির দিকে যেতে শুরু করলো। পাপাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার। ওই জন্য বলছে ঘোর কলি। কলির বয়স হচ্ছে 4,32,000। কিন্তু হলে কি হবে, কলিযুগ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কলির যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আদেও অতদিন কলির আয়ু থাকবে কিনা মানুষের মনে সন্দেহ আছে। যেদিকে তাকাবেন সেই দিকে দেখুন পাপাচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অনাচার হচ্ছে। আর কিছু মানুষ দোষারোপ করছে বৈষ্ণব জগৎকে, দোষারোপ করছে ভক্তি জগৎকে, যে আপনারা যে কীর্তন করছেন, আপনারা যে পাঠ করছেন, আপনারা যে ভগবানকে নিয়ে এত কথা বলছেন, তাতে লাভটা কি হচ্ছে? আমরা বললে হবে মা? গ্রহণ করার মতো পাত্র লাগবে। কি বাবা, মহাজন তো আমাদের ভুরি ভুরি দিয়ে গেছে, পাচ্ছি আমরা সবটা গ্রহণ করতে? কারণ সবটা গ্রহণ করার জন্য যে পাত্র দরকার, সেই পাত্রটাই তো নেই আমাদের। দিলেও আমরা গ্রহণ করব কেমন করে? আমাদের তো সেই পাত্রটাই নেই। আরো কত সাধন ভজন সহজ করলেন দেখুন। বলছেন এই কলিযুগে মানুষ কেমন ভাবে চলবে, কি করবে, কি না করবে, মানে কি করা উচিত, কি করা উচিত নয়, কেমন ভাবে চলা উচিত, কি বলা উচিত, কি সেবা করা উচিত, সবটা কিন্তু ভগবান আমাদের বলে দিয়েছেন। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায়। এই 18টি অধ্যায় আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে মানুষ হব, সেই বার্তা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষেই দিয়ে গেছে। কজন গীতা পড়ি? যে কজন আছেন পড়েন গীতা, পড়েন। লাল শালু দিয়ে মুড়িয়ে আমরা ঠাকুরের আসনে রেখে দিয়েছি তো, রোজ একটা করে চন্দন দিয়ে তুলসী পাতা দিই, তাতে কি আর গীতা পাঠ হয় মা? শুধু ঠাকুরের আসনে রাখলে হবে? সেটা তো পড়তে হবে। ঠাকুরের আসনে তুলে রাখার জন্য তো দেননি, দিয়েছেন সেটা পড়ার জন্য, সেটা থেকে শিক্ষা নেওয়ার জন্য। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থ নয়, এটা হলো মানুষ গড়ার কারখানা। আমি একজনের কথা আজকে আপনাদের বলবো, এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম নামটা শুনেই আমরা বুঝতে পারি যে তিনি ছিলেন একজন মুসলিম, তাই না? এপিজে আব্দুল কালাম একজন মুসলিম। তিনি হলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। হ্যাঁ, তো এই এপিজে আব্দুল কালাম তিনি যখন বিদেশে পড়াশুনো করে অনেক ডিগ্রি নিয়ে দেশে ফিরলেন, মাকে প্রণাম করে মায়ের হাতে যখন সেই সার্টিফিকেটগুলো দিয়েছে, ডিগ্রির কাগজগুলো দিয়েছে, দিয়ে মাকে বলছে, মা আমি অনেক ডিগ্রি নিয়ে অনেক জ্ঞান অর্জন করে দেশে ফিরেছি, তুমি খুশি হওনি মা? মা বলছে, বাবা তুমি ডিগ্রি নিয়ে এসছো, এটাতে আমি খুশি হয়েছি, তবে আমি আরো খুশি হতাম
যদি তুমি এসে আমাকে বলতে যে মাগো আমি ডিগ্রির সাথে সাথে মানুষের মতো মানুষ হয়ে ফিরেছি, ডিগ্রি তুমি অর্জন করতে পেরেছো, বলো তো বাবা তুমি কি মানুষ হতে পেরেছো? কালাম সাহেব মাকে বলছে, মা মানুষ কি করে হওয়া যায়? তার মা বললেন, বাবা যদি মানুষ হতে চাও, তোমার কোনো হিন্দু বন্ধু থাকলে তুমি তার কাছে যাও। বলছে যদি মানুষ হতে চাও, তোমার যদি কোনো হিন্দু বন্ধু থাকে তুমি তার কাছে যাও আর তাকে গিয়ে বলো, সে তোমাকে মানুষ হওয়ার রাস্তাটা বলে দেবে। তা কালাম সাহেবের একজন হিন্দু বন্ধু ছিলেন, যিনি ছিলেন স্কুলের মাস্টার মশাই। কালাম সাহেব তার কাছে গেলেন এবং গিয়ে তাকে বললেন যে হ্যাঁ রে, মানুষ কি করে হওয়া যায় সেই পথটা তুই আমায় বলে দিতে পারবি? সে তো অবাক। সে বলছে, তুই কি আমার সঙ্গে রসিকতা করছিস? তুই কি আমার সাথে রসিকতা করছিস? হ্যাঁ, তুই বিদেশ থেকে পড়াশুনো করে বড় বড় ডিগ্রি নিয়ে এসছিস, সোনার মেডেল নিয়ে এসছিস, আর তুই আমায় জিজ্ঞেস করছিস মানুষ কি করে হওয়া যায়? কালাম সাহেব বলছে, আমি নই, আমার মা বলেছে তুমি যদি মানুষ হতে চাও তাহলে কোনো হিন্দু বন্ধুর কাছে যাও, বল না রে মানুষ কি করে হওয়া যায়। কালাম সাহেবের সেই বন্ধু কালাম সাহেবকে বসিয়ে ঘরের ভিতরে গেলেন এবং ভিতর থেকে একটা গ্রন্থ নিয়ে এসে কালাম সাহেবের হাতে দিয়ে বললেন যে এই হলো মানুষ গড়ার কারখানা। সেই গ্রন্থটার নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা কালাম সাহেব পড়েছিলেন। আজকে কালাম সাহেবের কত সুন্দর সুন্দর বাণী আমরা পড়ি, আমরা দেখি, আমাদের জীবনে চলার পথে সেই বাণীগুলো কত গুরুত্বপূর্ণ সেগুলো পড়লে বোঝা যায়। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র আমাদের প্রধান গ্রন্থ নয়, এটা হলো মানুষ গড়ার কারখানা। কিচ্ছু করতে লাগবে না, দিনে একটা করে শ্লোক পড়ুন, অবশ্যই মাহাত্ম্য সঙ্গে পড়বেন, না হলে সারা গ্রন্থ পড়ে ফেললেন অথচ মাহাত্ম্য পড়লেন না, কোনো লাভ হবে না। তাই একটা শ্লোক পড়ুন সঙ্গে মাহাত্ম্য। যদি 21 দিন পর পর পড়তে পারেন, 22 দিনের দিন আপনাকে বইটা আনতে হবে না, ওই গ্রন্থটা আপনাকে টানবে। নিজে একা পড়লে হবে না, বাচ্চাদেরকে শোনান, ওরা হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ। ওরা যদি এই গ্রন্থ শুনতে শুনতে বড় হয় তাহলে ওদের ভিতরে যে রাক্ষসটা আছে সেই রাক্ষসটা মহামানবে পরিণত হবে। 21 দিন আপনি শোনাবেন, 22 দিনের দিন ওই শিশু আপনাকে বলবে ওই গ্রন্থটা পড়বে না, পড়ো না, আমি শুনবো। এমনই কৃপা শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে এই কলিযুগে মহাপ্রভু সাধন ভজনটাকে সহজ সরল সুন্দর করে, মানে অন্নটাকে মেখে একদম রেডি করে আমাদের হাতে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে শুধু আমাদের সেবাটুকু করতে হবে, সেটাও আমরা পারছি না। আর এটাই কারণ দিকে দিকে এত অরাজকতার সৃষ্টি হয়েছে। যে প্রেমের বন্যায় মহাপ্রভু নিজে মেতেছিলেন এবং জগৎবাসীকে মাতিয়েছিলেন, দিকে দিকে হরিনাম হচ্ছে, ভক্তরা মাতছে, কিন্তু সেই বন্যায় পরিপূর্ণ ডুবটা তারা দিতে পারছে না। তা নাহলে ভাবুন না, এই যে আসরটা, এত সুন্দর একটা আসর, কি সুন্দর পরিবেশ, তাই না? আমরা অনেক জায়গায় যাই, এমন কিছু কিছু আসর আছে যে আসরগুলো হলো দৃষ্টান্ত। সেই আসরগুলো দেখে ছোট ছোট যারা নতুন নতুন আসর করছে তাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আসর করলে হয় না, সেই আসরটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হয়। এই রকম যতগুলো বড় আসর আছে তার মধ্যে এই বসুপাড়া আসর হলো একটি,
যাদেরকে দেখে ছোট ছোট যারা নতুন কীর্তন করছে তাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, দেখে তাদের শিখতে হবে, তবেই তারা এগোতে পারবে, তাই না? কোনো দিকে কোনো কিছু ত্রুটি নেই। তা আমি তো ওই মায়ের বাড়িতে আছি, এই যে মা বসে আছে, মায়ের বাসায় আছি। তা মা আমাকে একটু একটু করে অনেক গল্প বলেছে, আমাকে এটাও বলেছে আমাদের ছোট্ট গ্রাম, সেই গ্রামে এই কীর্তনটা হচ্ছে 49 বছর, এটা তাই তো 49 বছর হচ্ছে। অনেক কীর্তনিয়া, বড় বড় কীর্তনিয়া চরণ ধুলি পড়েছে এই আসরে। হ্যাঁ, তা মা আমার কাছে গল্প করেছে। তা এই যে এত কষ্ট করিয়ে এই রকম সুন্দর একটা কুঞ্জ সাজিয়েছে, যাদের জন্য করেছে তারা কোথায়, তারা কোথায়? কালকের আসরেও আমি তাই দেখেছি, আজকেও তাই। যখন আমি এলাম একজনও ছিল না, তারপর যাই হোক আপনারা আস্তে আস্তে আসছেন। তাই এনারা যে এত উৎসাহ নিয়ে আপনাদের জন্য করছেন, আপনাদেরও তো ওনাদের সহযোগিতা করা উচিত, না হলে তাদের উৎসাহ বাড়বে কেন? তাই একে অপরের পরিপূরক হতে হবে, পরিপূর্ণভাবে সবটা করতে হবে। এত সুন্দর আসর, এত পুরনো, এই রকম ঐতিহ্যমণ্ডিত একটা আসর, আপনাদের সকল গ্রামবাসীকে এগিয়ে আসতে হবে। আপনারা আছেন সঙ্গে, তাও এগিয়ে আসতে হবে, যাতে আমরা এই যে কষ্ট করে আমাদের দূর দূরান্ত থেকে নিয়ে আসছে, আপনাদের চরণ দর্শন করে আমাদের এই জীবনটা আমরা ধন্য করতে পারি। আমাদের চরণ দর্শনটুকু দেওয়ার জন্য হলেও এসে বসতে হবে, হরি কথা কৃষ্ণ কথা শুনতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তবে তার কৃপা পাওয়া যাবে। নববিধা ভক্তির প্রথম হলো শ্রবণং, দ্বিতীয় হলো কীর্তনং। শ্রবণের মাধ্যমে সেবা, সেই সেবা তাড়াতাড়ি ফল লাভ করা যায়। তা সেই প্রেমের বন্যা আজকে যারা যারা উপস্থিত হয়েছেন, যারা যারা মাইকে শুনছেন, সবার জন্য সবাই মিলে আমরা সেই বন্যায় ডুব দেব। তাই মহাজন গাইলেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। হরি বলো, হরি নামের বন্যা দিলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাটির তলা, বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলায়। বন্যা দেখি নাই এমন বন্যা দেখি নাই কেবল শুকনাটির তলা, বন্যা দেখি নাই কেবল শুকনাথের তলায়। ডুবলো নদীর, ডুবলো নদী, দেখো ডুবলো নদীর পুরুষ নারী, ডুবলো নদীর পুরুষ নারী। জায়গাটার নাম কি মা? বসুনগর, বসুপাড়া, বসুপাড়া। আমিও তো জানি এটা বসুপাড়া, একটু আগে বললাম না? নাই যদি জানবো এত দূর থেকে কি করে আসবো, সেই কলকাতা থেকে? হ্যাঁ না, এখনো আমরা বৃন্দাবন যাইনি বাবা। বর্তমানে এটা হলো নবদ্বীপ ধাম, আর আপনারা হলেন নদিয়া নাগরী। তাহলে ডুব দিতে গেলে তো হাতটা তুলতে হবে। নিতাই গৌর হরি বল। আহা ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার না। আহা ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার না। দেখো ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাসের কাজের ছেলে, সেও বুঝি ডুবে
ভক্তগণ পার্শ্বদগণ সবাই ডুব দিলেন, সমস্ত জাতির মানুষ এসে ডুব দিলে, আর সবাইকে ডুবতে দেখে আমার গোলক বিহারী শ্রীহরি থাকতে না পেরে তিনিও এসে ডুব দিলেন। আর মহাজন কলম দিলেন কি, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, যাই বলি হারি তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী, দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে আহা, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। তাই মোর হরিব হরি নামের বন্যা ছিল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা ছিল, আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজ সেই হরি নামের বন্যায় মহাপ্রভু বদনে বাজাচ্ছেন সিটি দিয়ে বেনু, আর নিত্যানন্দ প্রভু বদনে সিঙ্গার ধ্বনি করছে। আইল পণ্ডিত গৌরী দাস যার নাম, ভাইয়ারে ভাইয়ারে বলি ধায় অবিরাম। আজকে সবাই ছুটে আসছে, বৃন্দাবনে যারা যারা ছিলেন তারা তাদের রং রূপ পাল্টে নদিয়া নবদ্বীপের মাঝে এসছে, কিন্তু বৃন্দাবনের একজন সখা তিনি সশরীরে বৃন্দাবন থেকে এই নবদ্বীপে এসেছেন। সেই সখার নাম হলো শ্রীরাম সখা। প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠগোচারণের মাঝে গেছে, বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা না, আজকে আমরা লুকোচুরি খেলবো। সবাই লুকাবে, একজন চোর সে সবাইকে খুঁজে খুঁজে বার করবে। তা নয় হলো, কিন্তু চোরটা কে হবে? বলে কেন? বলাই দাদা বলছে বৃন্দাবনে সব থেকে বড় চোর যে কানাই, সেই হবে চোর। ঠিক বলে বেশ, কানাইয়ের চোখ বেঁধে দেওয়া হলো, সবাই লুকালেন। কানাই বলছে লুকালি, হ্যাঁ আমরা লুকিয়েছি। চোখের বাঁধন খুলে কানাই এক এক করে সবাইকে খুঁজে বার করলেন। খুঁজে পেলেন না শুধুমাত্র এই শ্রীরাম সখাকে। তা হ্যাঁ বাবা, কি মনে হয় ভগবান খুঁজে পেলেন না? কি মা, এমনটা কি সম্ভব? ভগবান কাউকে খুঁজে পাবে না, সেটা কি হতে পারে? তাহলে কেন খুঁজে পেলেন না? খুঁজে পেতে চাইলেন না, তাই আমার ভগবান খুঁজে পেলেন না। কেন খুঁজে পেতে চাইলেন না? কারণ এই শ্রীরাম সখাকে নিয়ে এক অভিনব লীলা করবে বলে সবাই ফিরে এলো। বৃন্দাবন লীলা সাঙ্গ করে আমার ভগবান সবাইকে নিয়ে রং রূপ পাল্টে নদিয়া নবদ্বীপের মাঝে চলে এসছে। কিন্তু শ্রীরাম সখা গিরি গোবর্ধন পর্বতের গহ্বরে লুকিয়ে ভাবছে এই বুঝি কানাই আমায় ডাকবে, এই বুঝি কানাই আমায় ডাকবে। অপেক্ষা করতে করতে যখন কানাই ডাকলো না, ধীরে ধীরে গুহার বাইরে এলেন। গুহার বাইরে এসে দেখছি সারা বৃন্দাবন শূন্য,
কেউ কোথাও নেই। চিৎকার করে ডাকছে কানাই, কানাই। প্রতিধ্বনি ফিরে ফিরে আসছে, সে তো না, বনে নাই, বনে নাই। কালো তমালকে জড়িয়ে ধরে বলছে, ওরে ও তমাল, বলতে পারিস, বলতে পারিস আমার ভাই কানাই কোথায়? কদম বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ওরে ও কদম, বলে দে না আমার ভাই কানাই কোথায়? কেউ বলতে পারছে। মনে মনে বলছে, কানাই রে, ঘর থেকে গোষ্ঠী আসার পথটা আমার চেনা, তুই চিনিয়ে দিয়েছিলি ভাই, কিন্তু গোষ্ঠ থেকে ঘরে যাওয়ার পথটা যে আমি চিনি না। কেমন ভাবে আমি ঘরে ফিরে যাব? কানাই কোথাও সাড়া পেলেন না, ঘরে যাবার পথটাও চেনা নেই। তাই মনে মনে বললেন, বেশ, আজ থেকে আমি গিরি গোবর্ধন পর্বতের গুহায় তোর জন্য অপেক্ষা করব। আমার ইষ্ট মন্ত্র হবে কৃষ্ণ বলরাম, নয় মন্ত্রের সাধন, না হলে শরীরের পতন। ওই গিরি গোবর্ধনের পর্বতের গহ্বরে ইষ্টমন্ত্র জপ করা শুরু করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে রং রূপ পাল্টে নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন। নিতাই চাঁদের সঙ্গে মিলনও হয়ে গেছে। নিতাই চাঁদ পর্যটক সাধুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তাই গুরুদেবের সঙ্গে পরিক্রমায় বেরিয়েছে। বৃন্দাবন পরিক্রমা করে যখন গিরিরাজকে পরিক্রমা করছে, হঠাৎ একটা গুহার ভিতর থেকে ক্ষীণ শব্দ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। থমকে দাঁড়ালে, কান পেতে শুনছেন ওই গহ্বরের ভিতর থেকে কে কৃষ্ণ বলে ডাকছে। চিৎকার করে বললেন, কে আছো? বাইরে এসো, বেরিয়ে এসো গুহার ভিতর থেকে। বেরিয়ে এলো, গুহার ভিতর থেকে বেরিয়ে এলো বাবা, বেরিয়ে এলো এক জীবন্ত কঙ্কাল। হাড়ের ওপর শুধুমাত্র চামড়া দিয়ে ছাউনি করা, বড় বড় চুল, বড় বড় নখ, চোখগুলো কঠোরাগত, কিন্তু কঠোরাগত হলে কি হবে? তীক্ষ্ণতা দৃষ্টি। নিতাই চাঁদের চরণ থেকে মস্তক পর্যন্ত দর্শন করে বলছে, তুমি আমার বলাই দাদা না? চমকে উঠল নিতাই চাঁদ, মনে মনে ভাবছে, কি করে জানলো? আমি বলাই ছিলাম, কিন্তু সে তো গোপন। কে কে তুমি? আমি যে বলাই ছিলাম, তুমি কেমন করে জানলে? হেসে বলছে বলাই দাদা, আমি তোমায় চিনতে পারলাম, আর তুমি আমায় চিনতে পারলে না। আমি যে তোমার শ্রীদাম সখা গো। শ্রীদাম তুই? হ্যাঁ বলাই দাদা, আমি লুকিয়েছিলাম অপেক্ষায় কানাইয়ে। কানাই যখন ডাকলো না, গুহার ভিতর থেকে যখন বেরোলাম, দেখলাম বৃন্দাবন শূন্য, কেউ কোথাও নেই, কানাইও নেই। তখন আমি মনস্থির করলাম, এই গহ্বরে বসে আমি কানাইয়ের অপেক্ষা করব। আমার ইষ্ট মন্ত্র হবে কৃষ্ণ বলরাম, নয় মন্ত্রের সাধন, আর না হলে শরীরের পতন। তা বলাই দাদা, তোমায় দেখলাম, আমার ভাই কানাই কই? নিত্যানন্দ প্রভু বললেন, তোর ভাই কানাই রংরূপ পাল্টে নদিয়ার মাঝে বিরাজ হয়েছে, তবে চিনতে কি পারবি? আমার কি মনে হয় জানিস, আমায় যখন চিনতে পেরেছিস, তুই বল কানাইকেও ঠিক চিনতে পারবি। তাও আমি তোকে একটু সাহায্য করে দিই। কেমন হয়েছে ভাই কানাই, তোকে একটু বলে দি। এসেছে
ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো বড় নিয়ে চেনা না আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা কালো বরণ এখন নাই কালো বরণ এখন নাই বরণ এখন নাই কালো বরণ এখন নাই রাই অঙ্গ পেয়ে গৌর হলো তার কালো বরণ এখন নাই রায় অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার। মুখে রাধা রাধা বলে জয় রাধে শ্রী রাধে বলে মুখে রাধা রাধা বলে জয় রাধে শ্রী রাধে বলে মুখে রাধা রাধা বলে জয় রাধে শ্রী রাধে বলে মুখে রাধা রাধা বলে জয় রাধে শ্রী রাধে বলে মুখে রাধা রাধা আমার কেঁদে পথে ধুলাতে লুটায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়েছে রাধা প্রেমের ঋণী হয়েছে রাধা প্রেমের ঋণী হয়েছে রাধা প্রেমের ঋণী হয়েছে চূড়াবাসীকে ঋণী বিদায় দিয়েছে নদিয়ায় পাঠায় দিয়েছে নদিয়ায় পাঠায় দিয়েছে বাসি নাই নাম সাধবে কিসে বাঁশি নাই নাম সাধবে কিসে। বৃন্দাবনে তো হাতে বাঁশি ছিল, যখন নদিয়ায় এলো হাতে কি বাঁশি আছে? কেমন ভাবে দাঁড়িয়ে আছে গো, একটু দেখাও দেখি, দেখাও দেখি। বাবা বাবা, হাত তোলা হরি বলো আমার গৌর হরি। তাহলে সব নিয়ে এলো, বাঁশিটা কোথায় পেলে এলো? রাধা নামে সাদা বাঁশি, বাঁশি কোথায়? আমার গোবিন্দের বাঁশি এসছে, মুরলি হয়েছে খুরলি মানে শ্রীখোল, আর গোবিন্দের চরণের সোনার রূপুর হয়েছে শ্রীকরতাল। তাই যে রাসলীলায় হেরে গেছিলেন না, তাই বাঁশিটা তো দিয়ে দিতে হয়েছিল ঋণ শোধ, প্রেম ঋণ শোধ করার জন্য। তাই এসছেন হাত দুটি তুলে, আর শ্রীখোল করতাল যা মৃদঙ্গ আর করতাল রূপে এসছে। চূড়াবাসীকে নিয়ে বিদায় দিয়েছে, নদিয়ায় পাঠায় দিয়েছে। বাঁশি নাই সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে। বাঁশি নাই নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে। বদনেতে হরি গুণ গায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আজকে নিত্যানন্দ প্রভু বললেন, শোন শ্রীরাম, রং রূপ তোর তো কিছুই পাল্টাবে না, ব্রজ থেকে যেমন ভাবে এসছিস এইভাবেই তোকে নদী নিয়ে যাব, শুধু তোর নামটা পাল্টে দেবো। আজকে থেকে তোর নাম আর শ্রীরাম নয়, আজ থেকে তোর নাম হলো অভিরাম দাস ঠাকুর। হুগলি জেলার কৃষ্ণনগর খানাকুলে এই অভিরাম দাস ঠাকুরের শ্রীপাদ। এতটাই ছিল তার সাধন ভজন যে নিতাই চাঁদের পুত্র তাকে প্রণাম করে প্রাণ হারিয়েছিল। একমাত্র
ভক্ত রঘুনন্দন যে ভগবানকে নিজের এঁঠো খাইয়েছিলেন, সেবা করিয়েছিলেন, তিনি পেয়েছিলেন ভগবানের প্রসাদী নাড়ু। আর গোপীনাথ পেয়েছিলেন এই রঘুনন্দনের এঁঠো নাড়ু। তা এই কথা যখন চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল, তখন অভিরাম দাস ঠাকুর বললেন, দেখি তো কার এত বড় সাহস, আমার কানাইকে এঁঠো নাড়ু খাওয়ায় কত সাধন ভজন দেখব, আমাকে প্রণাম করলেই আমি বুঝতে পারবো। তাই রঘুনন্দন তিনি যখন অভিরাম দাস ঠাকুরকে প্রণাম করেও তিনি সশরীরে দাঁড়িয়ে রইলেন, তখন অভিরাম দাস ঠাকুর বললেন, জন্ম জন্ম যেন তুমি এইভাবেই আমার কানাইয়ের সেবা করতে পারো। এতটাই সাধন ভজন এই অভিরাম দাস ঠাকুরের। তাহলে ইনি হলেন ব্রজের সেই শ্রীরাম সখা, যিনি সশরীরে এসছেন, শুধু নামটা পরিবর্তন হয়েছে। এবার তাকে আমার গৌরহরি দর্শন দিচ্ছে কিভাবে? শিরে শিখি পাখায়া নট পরবে, শিরে শিখি পাখায়া নট পরবে, শিরে শিখি পাখায়া নট পরবে, শোভারে অপরূপ শোভা যাই রে শোভা, শোভার বালা শোভার বালা বালাই যা শিরে শিখি পাখায় নট পরবে, দেখিয়া ভক্ত গণ বেরিয়াবে, দেখিয়া ভক্ত গণ প্রেমেরই আবে, চরণিনু পুরয়া সর্বাঙ্গে চন্দন, চরণেনু পুরয়ার সর্বাঙ্গে চন্দন, আহা চরণিনু পুরয়া সর্বাঙ্গে চন্দন, চরণেনু পুরয়ার সর্বাঙ্গে চন্দন। আজ মহাপ্রভু একটা চন্দন সর্বাঙ্গে দিয়েছেন, যে চন্দনটার নাম হলো মলয়জ চন্দন। নাম শুনেছেন আপনারা? মলয়জ চন্দন। আমরা সাধারণত শ্বেতচন্দন আর রক্তচন্দনের নাম শুনে থাকি। শ্বেতচন্দন আমার গৌর গোবিন্দের সেবায় লাগে, আর রক্তচন্দন শক্তির সেবায় লাগে। মলয়জ চন্দন শুনেছেন মা? এই মলয়জ চন্দনটা এমন, যেটা আনার জন্য স্বয়ং কৃষ্ণ গোপাল তিনি মাধবেন্দ্র পুরীকে পাঠিয়েছিলেন পুরী ধামে এই মলয়জ চন্দনটা নিয়ে যাওয়ার জন্য। এই চন্দনের বিশেষত্বটা কি? এটা যদি ঘষা হয় তাহলে সেটা হচ্ছে হলুদ, আর সেই হলুদের ভিতর থেকে নীলচে একটা আভা বের হয়, মানে হলুদ চন্দনের মধ্যে নীলচে আভা। তাই বলছে হলুদ বর্ণ হলোই আমার রাধারানী, আর নীল বর্ণ হলো আমার নীলকান্ত মোহন। এই চন্দনটা মলয়জ চন্দন, যেটা আজকে সর্বাঙ্গে মেখেছেন আমার গৌর হরি পূর্বের সেই শ্রীরাম অভিরাম দাস ঠাকুরকে দর্শন দেবার জন্য। চরণে নুপুরয়া সর্বাঙ্গে চন্দন, চরণে নুপুরয়া সর্বাঙ্গে চন্দন, বংশী বদনে কহে চল গোবর্ধন, বংশী বদনে কহে চল গোবর্ধন, বংশী বদনে কহে চল গোবর্ধন,
সেই লীলায় আশা যেমন হয়েছিল বৃন্দাবন চলো সবে গোবর্ধন হয়েছিল হয়েছিল বৃন্দাবন যেমন হয়েছিল বৃন্দাবন যেমন হয়েছিল বৃন্দাবন সেই লীলায় আস্বাদন বংশী বদনে কহে চলো গোবর্ধন বংশী বদনে কহে চলো গোবর্ধন চলো গো বংশী বদনে কহে চলো গোবর্ধন হে চলো গোবর্ধন চলো চলো গোবর্ধন হে বংশী বদনে কহে চলো গোবর্ধন হে বদনে কহে চলো গোবর্ধন বদনে কহে চলো গোবর্ধন হে বদনে কহে চলো গোবর্ধন হে চলো চলো কহে চলো গোবর্ধন হে মদনে কহে চলো গোবর্ধন হে মদনে কহে চলো গোবর্ধন হে মদনে কহে চলো গোবর্ধন হে